ওং সাঁইরাম, জয় সাঁইরাম। আজ আমি একটি মহত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, মন দিয়ে শুনবেন। আমাদের সবার মনে একটি প্রশ্ন সব সময় আসে যে আমি পুজো করতে করতে, ভগবানকে ভক্তি করতে করতে কত বছর হয়ে গেল, আর আমার এখনও পর্যন্ত নিজের ঈশ্বরের, নিজের গুরুর, নিজের ভগবানের দর্শন কেন হয় না? হয়তো তা ভগবান শিবই হতে পারে, বা ভগবান বিষ্ণুই হতে পারেন, বা ভগবান কৃষ্ণ হতে পারে, বা হনুমানজি হতে পারে, বা সাঁই বাবাও হতে পারে, বা কোনো দেবদেবী হতে পারে। আমি কিছু সংকেত বলতে যাচ্ছি, এতে আপনি বুঝতে পারবেন যে আপনার ঈশ্বরের বা সাঁই বাবার দর্শন হয়েছে কি না। আর যে ভক্ত ভগবানের সেবা করে, যে ভক্ত ঈশ্বরকে পাওয়ার জন্য আরাধনা করে, পুজো পাঠ করে, তার অবশ্যই ঈশ্বর দর্শন হয়। ভগবানের এটা জরুরি না যে দর্শনের জন্য অনেক জিনিসের প্রয়োজন, বা অনেক বড় যাগযজ্ঞের প্রয়োজন, বা কোনো বড় ভোজন আয়োজনের প্রয়োজন। কোনো কিছুরই প্রয়োজন নেই এইসবের। ভগবান আপনার ভাবের ক্ষুধার্ত। যদি আপনার মনে সৎ ভাব না থাকে তো আপনি বুঝতেই পারবেন না। আপনার ঈশ্বর দর্শন হয়ে যাবে। অনেক সময় নিজেকে সন্দেহ মনে হবে, অনেক সময় ঈশ্বর আপনাকে স্বপ্নে দর্শন দেয়, আপনি সেই জিনিস বিশ্বাস করেন না, অনেক হালকাভাবে নিয়ে নেন। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন যে স্বপ্নের মাধ্যমেই সব থেকে প্রথম ঈশ্বর দর্শন হয়। যখন কেউ আরাধনা করে, পুজো করে, কেউ হয়তো নবরাত্রি ব্রত করে, সেই সময় কখনো দেবী দেবতার স্বপ্নে দর্শন হয়, তার উপস্থিতি আপনি বুঝতে পারেন। হয়তো তা আপনি বিশ্বাস করতে পারেন বা না পারেন, সত্যি ভাবতে পারেন বা মিথ্যা ভাবতে পারেন। কারণ অনেক লোক বিশ্বাস করেন না যে স্বপ্নে যা দেখেছি তা কি আদৌ সত্যি কি না। তো স্বপ্নের মাধ্যমে যে দেবী দেবতার আমাদের দর্শন হয় তা যে কোনো রূপেই হতে পারে। কখনো বাড়ির মন্দিরের মূর্তি দেখতে পাবেন, আবার কোনো তীর্থস্থানের মন্দিরে যেখানে আপনি আগে গেছেন সেই মন্দিরের মূর্তি আপনি দেখতে পাবেন স্বপ্নের মধ্যে। অনেক সময় স্বপ্নে আসে যে আপনি হয়তো কারো বাড়ি গেছেন, তাদের বাড়ির মূর্তি দেখতে পাবেন। যেসব লোকের নিজের ভগবান, নিজের গুরুর বা নিজের সাঁইয়ের দর্শন হয়, তাদের স্বপ্নের মাধ্যমেই সেই প্রতিমা বা স্বরূপ দেখতে পান। যদি আপনি এই রকম স্বরূপ বা প্রতিমা দেখতে পান তো আপনার ভগবানের দর্শন হয়ে গেছে। এই রকম না যে ঈশ্বর বা ভগবান আপনাকে সাক্ষাৎ দর্শন দেন বা আপনার সামনে এসে প্রকট হয়ে যাবেন, তারপরেই আপনি বিশ্বাস করবেন যে আপনার ভগবানের দর্শন হয়েছে। স্বপ্নের মাধ্যমে ভগবান সংকেত দেন, স্বপ্নের মাধ্যমেই এসে ভগবান আপনাকে উপদেশ দেন। যদি আপনি কিছু ভুল করে থাকেন, স্বপ্নের মাধ্যমেই ভগবান সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখান। স্বপ্নের মাধ্যমেই ভগবান মার্গদর্শন দেন যে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনি কি করবেন। যদি আপনার কোনো সমস্যা থাকে তো ভগবান স্বপ্নের মাধ্যমে এসে সমস্যার সমাধান করে যান। আপনাকে ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে স্বপ্নের মধ্যে আমি যা দর্শন করেছি তা আমার ঈশ্বরেরই দর্শন ছিল। অনেক সময় আপনার এই রকম মূর্তির যদি দর্শন হয় কোনো নির্জন জায়গায়, যেখানে সেই মূর্তির অনেক হাত থাকে, অনেক মাথা থাকে, তো তা স্বয়ং ঈশ্বরেরই দর্শন হয়। যখন আপনার সাঁইয়ের দর্শন হবে তখন দেখবেন সাঁই বাবা দাঁড়িয়ে আছেন বা কিছু দিচ্ছেন, স্বরূপেই দেখতে পাবেন। স্বপ্নের মাধ্যমে অনেক লোক বলে থাকেন আমার পুজো পাঠে মন লাগে না, যখন মন্দিরে যাই তখন মনে হয় না আমি মন্দিরে আছি, আমি কোনো শান্তি পাই না যে আমি মন্দিরে আছি, আমার মনে হয় না যে এখানে কোনো দৈব শক্তি আছে। কিন্তু এই রকম না, আপনার বাড়িতেও সেই দৈব শক্তি বিরাজমান থাকে, শুধু মন্দিরে না, আপনার বাড়িতেই আপনি অনুভব করতে পারবেন মন্দিরের। কারণ সাঁই বাবা স্বয়ং বিরাজমান থাকেন আপনার বাড়িতেই, আপনার বাড়ির মন্দিরে। আর আপনার পছন্দের কোনো মূর্তি বা
ছবি সাঁই বাবার রাখুন, বা যে ভগবানকে আপনি মানেন তার ছবি বা মূর্তি রাখুন, যা দেখে আপনার আকর্ষণ বেড়ে যাবে। আপনার চোখ সাঁই বাবার চোখের থেকে সরাতেই পারবেন না। এই রকম একটি প্রতিমা আপনার বাড়ির মন্দিরে রাখুন। বাবাকে সুন্দর সুন্দর বস্ত্র পরাবেন, স্নান করাবেন, মুকুট পরাবেন, সুন্দর মালা পরাবেন, এমনভাবে সাজাবেন দেখে আপনার আকর্ষণ হয়ে যাবে, আর আপনার মন পুজো করার জন্য ছুটবে। দেখবেন আপনার মনে পুজো করতে আনন্দ লাগবে, আপনাকে মন্ত্র জপ করতে ইচ্ছা করবে। আপনি সাঁই বাবার উপস্থিতি মেসেজ করতে পারবেন আপনার বাড়ির মন্দিরেই, আর বাবার কৃপা লাভও আপনি করবেন। আর সকাল সন্ধ্যা ধূপ আগরবাতি জ্বালাবেন। প্রতিদিন মন্দির পরিষ্কার রাখবেন। ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালাবেন। যেখানে পবিত্রতা থাকে সেখানে ভগবানের বাস হয়। তন মন থেকে পবিত্রতা রাখুন আর পুজো পাঠ করুন। আপনার বাড়িই আপনার মন্দির মনে হবে, আর আপনি বুঝতে পারবেন, আর আপনার ঈশ্বরের দর্শন আপনি সেখানেই করতে পারবেন। আর আপনার ঈশ্বর আপনাকে স্বপ্নের মাধ্যমে দর্শন দিতে থাকবেন, আর আপনার ভক্তি এগিয়ে যেতে থাকবে। যে ভগবান আপনাকে স্বপ্নে দর্শন দিয়ে থাকেন তা সত্যি মানুন। স্বপ্নে দেখা কোনো মূর্তি বা প্রতিমা আপনার সংকেত দিচ্ছে যে তার আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে আছে। তো তার ভক্তি আপনি বাড়ান। যখন স্বপ্নের মাধ্যমে এই রকম দর্শন হবে, আর আপনি যদি মন্ত্র জপ করে না থাকেন তো মন্ত্র জপ করা শুরু করুন। যদি ধ্যান না করে থাকেন তো ধ্যান করা শুরু করুন। তার গুণগান করুন, ভজন কীর্তন করুন। যদি আপনি ভোগ না দিয়ে থাকেন তো ভোগ দেওয়া শুরু করুন। ভালোবেসে আপনি যা পারবেন তাই ভোগ লাগাবেন, আর ভালোবেসে নিজের হাতে খাওয়াবেন, আর প্রার্থনা করবেন। আর যে স্বীকার করে নিন সাঁই বাবা, আর কিছু সময় পর সেই ভোগ উঠিয়ে নিয়ে আসবেন আর বাড়ির সবাইকে প্রসাদ রূপে দিবেন। তারপর আপনি দেখবেন সাঁই বাবার কৃপাদৃষ্টি আপনি পেয়ে যাবেন, আর আপনার মনে হবে যে আপনি বাড়িতে না কোনো মন্দিরে আছেন। আর আপনি দেখবেন আপনার বাড়িতেই ঈশ্বর দর্শন হয়ে যাবে। অনেক ভক্তের সঙ্গে এইরকম হয়ে থাকে, বাড়ির মন্দিরের দেওয়ালে সাঁই বাবার ছবি দেখতে পান। তো সাঁই বাবার প্রতি বিশ্বাস রাখুন, বাবার সেবা করুন, বাবার পুজো করুন। সাঁই বাবা অবশ্যই দর্শন দেবেন আপনাকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ, কমেন্ট বক্সে ওং সাঁইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন। ওং সাঁইরাম, জয় সাঁইরাম।